নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ধাবা স্টাইল চিকেন দো পেঁয়াজা রেসিপিটা শেয়ার করছি। বাড়িতে কি করে খুব সামান্য উপকরণ দিয়ে ধাবা স্টাইল চিকেন দো পেঁয়াজা তৈরি করবেন সেটা আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। এখানে আমি একটা বাটির ভেতরে বেশ খানিকটা আদা আর রসুনের পেস্ট নিয়েছি, দুটো টমেটো মিডিয়াম সাইজের পেস্ট করে রেখেছি, একটা বড় পেঁয়াজকে আমি চপড করে রেখেছি, একটা বড় টমেটো আমি কিউব বা স্কোয়ারে কেটে রেখেছি, একটা অনিয়নকে আমি পেটাল করে নিয়েছি, আর 50 গ্রাম দই নিয়েছি। তার ভেতর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর 1.5 টিস্পুন দিচ্ছি ধনের গুঁড়ো। ভালো করে দইয়ের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। এটার কারণ হচ্ছে যখন রান্নায় এই মশলাটা দেব যাতে ফেটে না যায়। এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এবারে এখানে আমি একটা বাটির ভেতরে 600 গ্রাম চিকেন কারি কাট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর হয় তার জন্য এটা দেওয়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো বা মাখানো হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি এটি 30 মিনিটের জন্য ম্যারিনেট করছি। সময় বেশি থাকলে হাতে অবশ্যই বেশি সময় এটা রাখা যাবে। একটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তার ভেতর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কুকিং অয়েল। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা কিন্তু 4 মিনিট ধরে নেড়ে চেড়ে এর কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। কালারটা দেখুন আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই রকম কালারটা এলে তখন এর ভেতর দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে বেশ খানিকক্ষণ ধরে রান্না করে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি স্টেটু, আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিন্তু দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা, আগে থেকে যেটা আমি করে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। অয়েলটা সেপারেট না হওয়া অবধি এটা কিন্তু রান্না করে নিতে হবে। দেখুন সাইডে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে দইয়ের সাথে মশলাগুলো যে মিশিয়ে রেখে পেস্টটা করেছিলাম সেটা। এটা দিয়েও কিন্তু আমি মিনিট 3-4 ধরে রান্না করে নেব, দইয়ের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আর অয়েলটা সেপারেট না হচ্ছে। দেখুন দইটা দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে বা লো ফ্লেমে করবেন, তারপরে মিডিয়ামে করে দিতে হবে। দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে হাই ফ্লেমে এটা আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে মশলাটা চিকেনের গায়ে ভালো করে কোট হয়ে যায়। এরকম করে রান্না করলে আপনাদেরও ধাবা স্টাইলের চিকেন কিন্তু বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এবারে কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, দিয়ে আরও মিনিট 5-এর জন্য আমি এটাকে রান্না করে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই প্রিপারেশনটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু মাখা মাখা হয়। এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। ভালো করে জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি বা স্টার করে নিচ্ছি। এবারে আগে থেকে যে অনিয়ন পেটাল বা অনিয়নের যে বাল্বটা করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিলাম। একটা পেঁয়াজকে 4 টুকরো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। এবার আমি রান্না করে নেব। 3টে স্লিট করা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য কুক করতে হবে। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। মিনিট 5 হয়ে গেছে। দেখুন গ্রেভিটাও কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবার 1 টেবিল স্পুন কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা গন্ধ হয় ধাবা স্টাইলের। এবার টমেটো স্লাইসগুলো বা যেটা আমি স্কোয়ার করে কেটে রেখেছিলাম কিউব করে সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এটা রান্না করব মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, দেখুন গ্রেভিটাও কিন্তু বেশ খানিক ঘন হয়ে গেছে খানিকটা। আর এর ভেতর আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম ফ্রেশ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো, ঢাকা দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটা রেস্টিং টাইম দিচ্ছি, তারপরে সার্ভ করব। আমি সার্ভ করে নিয়েছি একটা বোলের ভেতরে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।